ফ্যাসিবাদের জনক হলো শেখ হাসিনা আর জনগণ বাপ হলো শেখ মুজিব। হসপিটাল থেকে স্টেডিয়াম থেকে শুরু করে সবকিছু করে শেষ, শুধু গুরুস্থানটা করা বাকি ছিল। মানুষের গায়ে হাত তোলার আপনার অধিকার কে দিছে? কিন্তু এই দেশের একমাত্র একটাই সমস্যা, এখন নির্বাচন। এই নির্বাচন ছাড়া মনে হয় দেশের আর কোনো সমস্যাই নেই। 5 আগস্ট থেকে শুরু হয়েছে নির্বাচন, এখন এই নির্বাচন। নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেন। আপনারা সাংবাদিক ভাইরা বলতে পারবেন তাকে শপথ দিছিল কে? সে কার থেকে শপথ নিছে? সে নিজে উইদাউট শপথ, কোন শপথ ছাড়াই নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করছে। এদেশের জন্মটাই তো ভুল। পরবর্তী এই ভুলের ধারাবাহিকতায় সবকিছু আছে। 75-এ সে কি করলো? বাকশাল গঠন করলো। বাকশাল গঠন করলে এক না একতন্ত্র হলো। আমরা এখন বলি ফ্যাসিবাদের জনক হলো শেখ হাসিনা আর জনগণ বাপ হলো শেখ মুজিব। সে অবশ্যই এদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। তাকে আমরা জাতির পিতা বলতাম। 15 বছর জাতির পিতা জাতির পিতা জাতির পিতা বঙ্গবন্ধু ওই যে কি বলে, শুধু আমার মনে হলো গুরুস্থানটা করে বাকি আছে। হসপিটাল থেকে স্টেডিয়াম থেকে শুরু করে সবকিছু করে শেষ, শুধু গুরুস্থানটা করে বাকি ছিল। এই হলো আমাদের দেশের কালচারের অবস্থা। দ্বিতীয় পর্যায়ে এদেশের অন্যতম একজন রাষ্ট্রপতি, স্বাধীনতার স্থপতি আমি বলবো মেজর জিয়াউর রহমানকে। ওনাকে হত্যার মধ্যে দিয়ে যার শাসন ব্যবস্থা এদেশে কায়েম হলো, আমি ওনার ভালো দিকগুলো বলবো, খারাপ দিকগুলো বলবো। ভালো দিক অবশ্যই ছিল, কিন্তু পরবর্তীতে একই স্টাইলে শেখ মুজিব স্টাইলে যে শাসন ব্যবস্থা উনি এদেশে কায়েম করেছিল, এদেশের ছাত্র জনতার হাতে তার নির্মম পতন হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের শাসকরা এর থেকে ন্যূনতম শিক্ষা নেয় না, ন্যূনতম শিক্ষা নেয় না। এখনো আবার আমরা দেখি সেই একই কালচার। গণতান্ত্রিক শিষ্টাচার কি, গণতান্ত্রিক কালচার কি? মানুষ আন্দোলন করবে, মানুষ সংগ্রাম করবে, মানুষ হরতাল করবে, কিন্তু তাই বলে মানুষের গায়ে হাত তোলার আপনার অধিকার কে দিছে? গভর্নমেন্টের যে পুলিশ বাহিনী আছে, আপনাদের 15 বছরের যে বৈশিষ্ট্য ছিল সেটা থেকে বাইরে হয়ে আসতে হবে। আমরা বারবার জুলাই যোদ্ধারা চিৎকার চেঁচামেচি করছি, আপনারা পুলিশকে কি সংস্কার করেন, সংস্কার করেন, সংস্কার করেন না? সেটা না। আপনারা কি নিয়ে আছেন? একজন রেজওয়ানা চৌধুরী, উনি আছে পলিথিন নিয়ে। এদেশের একমাত্র সমস্যা হলো পলিথিন, আর কোনো সমস্যা নাই। আরেকজন কি নিয়ে আছে? ওই যে এখানে সমস্যা, ওই সমস্যা, এই সমস্যা, মানে দেশের এছাড়া কি? এরপর দ্বিতীয় হলো আমাদের যে রাজনৈতিক দলগুলোর কাজ কি? সে দেশের জনগণের অধিকার নিয়ে কথা বলবে, জনগণের পণ্য দ্রব্যের দাম উচ্চগতি এটা নিয়ে কথা বলবে, দেশের যাবতীয় সমস্যা নিয়ে কথা বলবে। কিন্তু এই দেশের একমাত্র একটাই সমস্যা, এখন নির্বাচন। এই নির্বাচন ছাড়া মনে হয় দেশের আর কোনো সমস্যাই নেই, শুধু নির্বাচন। সেই 5 আগস্ট থেকে শুরু হয়েছে নির্বাচন, এখন এই নির্বাচন। আপনার যদি ক্ষমতায় যাওয়ার এতই চিন্তা থাকে তো ভাই 15 বছর আগে চলে যেতেন। ছাত্র জনতা শুধুমাত্র একটা নির্বাচনের জন্য কি আন্দোলন করে নাই? নির্বাচন ইস্যু তো ঠিক হলোই, ঠিক আছে, ফেব্রুয়ারিতে গঠন ঘোষণার জন্য নির্বাচন করবে। তাও দেশে এত অশান্তি কি জন্য? পরিকল্পিতভাবে প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা, দ্বিতীয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা, তৃতীয় হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা, চতুর্থ ঢাকা বিশ্ববিদ্যালয় বাকি ছিল। গতকালকে এটাও পরিকল্পিতভাবে ডাকসুটা বন্ধ করে চক্রান্ত করা হয়। কিন্তু আমাদের সচেতন জুলাই যোদ্ধারা তাদের এই ফাঁদে পা দেয়নি। তো আমি বলবো যেগুলাই করতেছে দেশের এই দেশ বিরোধী ভারতপন্থী কিছু কিছু আমলা, কিছু কিছু এজেন্সি, তারা এই কাজগুলো পরিকল্পিতভাবে করাচ্ছে। দেশবাসীর প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, এই যে জাতীয় পার্টি যার কাঁধে ভর করে আওয়ামী লীগকে পুনরায় পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে, আপনারা ঐক্যবদ্ধভাবে সেই প্রচেষ্টাকে রুখে দিবেন। এমনকি এটা বলে রাখি, আমাদের যে বাংলাদেশ রিপাবলিক পার্টির যে কয়েকজন সদস্য আছে, এই দেশে যদি আপনি আওয়ামী লীগকে স্টাবলিশ করতে চান, এর কয়েকজনের লাশের বুদ্ধি হলে অন্তত আপনাকে স্টাবলিশ করতে হবে। এছাড়া আপনার কোনো বিকল্প নেই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।